নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো লাল শাক ভাজা। আমি যেভাবে লাল শাকটা বানিয়েছি সেভাবে যদি আপনারাও বানিয়ে থাকেন তাহলে পরে মনে হবে সমস্ত ভাত এই লাল শাক ভাজা দিয়েই খেয়ে ফেলি। অনুরোধ রইল রেসিপিটা পুরো দেখার, আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে দু আটি লাল শাক খুব ভালো করে বেছে নিয়েছি, আর বেছে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। লাল শাকে কিন্তু অনেক বালি মাটি থাকে, সেগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর ধুয়ে এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। শাক ভালোভাবে না ধোয়া হলে রান্নার পরেও কিন্তু বালি বালি থেকে যায়, তাই জন্য খুব ভালোভাবে শাকটা ধুয়ে নিতে হবে। এবার আমি কড়াই গরম করে 1 টেবিল স্পুন পোস্ত দানা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিয়েছি। পোস্ত দানাটা আমি ড্রাই রোস্ট করে দেবো। লাল শাক ভাজায় আমি দুভাবে পোস্তটা ব্যবহার করেছি, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পোস্ত দিয়েছি সেটা আপনারা দেখে নেবেন। তারপর পোস্তটা তুলে এখানে 3 টেবিল স্পুন সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। সর্ষের তেলটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গরম করে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যে অ্যাড করে দেবো দুটো শুকনো লঙ্কা। লাল শাকের সঙ্গে কিন্তু শুকনো লঙ্কা মেখে খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমি আগে থেকেই শুকনো লঙ্কাটা ভেজে রেখে দিচ্ছি। শুকনো লঙ্কাটা নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি লঙ্কাটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন চীনাবাদাম। এখানে আমি কাঁচা চীনাবাদাম নিয়েছি, আপনারা চাইলে ভাজা চীনাবাদামটাও নিতে পারেন। চীনাবাদামটা ভাজা হয়ে যাওয়ার পর বাদামটা তুলে নেব। ফিরে আসছি সমস্ত বাদামগুলো তুলে নেওয়ার পর। সমস্ত বাদামগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেশ খানিকটা ডালের বড়ি ভেজে নেব। এখানে আমি ছোট ছোট বড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় বড়িটাও দিতে পারেন। বড়িগুলো নাড়িয়ে চাড়িয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। তারপর বড়িগুলো আমি তুলে নিচ্ছি। আপনারা কে কীরকম বাড়িতে লাল শাক ভেজে থাকেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সমস্ত বড়িগুলো তুলে নেওয়ার পর আমি এখানে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর সর্ষের তেল গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিলাম 1/2 টি স্পুন কালো জিরে, আর দিয়ে দিলাম 1/2 টি স্পুন পোস্ত। আপনাদের রান্নার আগেতেই বলেছিলাম যে আমি পোস্তটা দুভাবে দেব লাল শাক ভাজায়। আমি আগে কিছুটা ড্রাই রোস্ট করে নিয়েছি, আর এখন আমি তেলের ওপর দিয়ে দিলাম। পোস্ত আর কালো জিরেটা একটু ভেজে নিয়ে তারপর অ্যাড করে দেবো 5-6 কোয়া রসুন। রসুনটা আমি এখানে থেতো করে দিয়েছি, আপনারা চাইলে কুচিটাও দিতে পারেন। এরপর অ্যাড করে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমাদের নাড়িয়ে চাড়িয়ে একটু লাল হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো আমরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এখানে 4-5টা দিয়েছি, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী লঙ্কা অ্যাড করবেন। লঙ্কাটা দিয়েও আমরা 1-2 সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। তারপর অ্যাড করে দেবো এখানে পরিমাণ মতো হলুদ। লাল শাকে তবে হলুদ না দিলেও হয়, এটা অপশনাল, আপনাদের যদি ভালো লাগে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। হলুদটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা এবার অ্যাড করে দেবো লাল শাক, যেটা আমরা ভালোভাবে বেছে ধুয়ে কেটে রেখেছিলাম। লাল শাক কড়াইতে অ্যাড করে দেওয়ার পর আমরা মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট শাকটা রান্না করে নেব। লাল শাক কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই নরম হয়ে আসে। আরও ভালোভাবে নরম হয়ে আসার জন্য আমরা এখানে এই পর্যায়ে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা ঢাকা চাপা দিয়ে শাকটা নরম হয়ে আসা অবধি রেখে দেবো। ফিরে আসবো 4-5 মিনিট পর। শাকটা দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম, অনেকটা জল বেরিয়ে এসছে। আমরা আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেবো শাকগুলো আরও ভালোভাবে নরম হয়ে আসা অবধি। শাকটা দেখুন আবারও কিন্তু ঢাকা চাপা দিয়ে রাখার পর অনেকটা নরম হয়ে গেছে। এবার আমরা মিডিয়াম ফ্লেমে শাকটাকে নাড়াচাড়া করে নেব। আর টেস্ট অনুযায়ী অ্যাড করে দেবো এখানে চিনি। তবে আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে স্কিপ করে দেবেন। চিনিটা দিয়েও খুব ভালো করে শাকটা মিডিয়াম ফ্লেমে এবার রান্না করে নেব। শাকটা দেখুন অনেকটা কমে এসছে, আর শাকের মধ্যে জলজলে ভাবটা কিন্তু আর নেই। শাকটাকে একদম শুকিয়ে নিতে হবে, আর খুব ভালোভাবে একদম নরম হয়ে আসা অবধি নাড়াতে হবে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেবো রোস্ট করা পোস্ত।
পোস্তটা দিয়েও আবার খুব ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে দিতে হবে। পোস্তটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এখানে অ্যাড করে দেব ভেজে রাখা চীনাবাদাম। এবার আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। আমি এখানে ছোট বড়িটা ব্যবহার করেছি বলে বড়িগুলো ভেঙে দিলাম না। আপনারা যদি বড় বড়ি ভেজে থাকেন তাহলে অবশ্যই এই পর্যায়ে বড়িগুলো ভেঙেই অ্যাড করবেন। বড়ি আর বাদাম খুব ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো লাল শাক ভাজা। আশা করব আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। অনুরোধ রইল রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করার। আর রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আমার নতুন বন্ধুরা এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকন সহ। আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তাহলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার যেই বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।